আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমজান চলছে। রমজানের এই সময়টাতে কাজের ফাঁকে নিজেও খাবো, অপরকে দিব। এই যে কেন আল্লাহ আপনাদের সবাইকে রহমত দিন, বিপদমুক্ত রাখেন এবং সকলে সুস্থ থাকেন, এই দোয়াই করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমজান চলছে। রমজানের এই সময়টাতে নিজেরা যেমন ভালো মন্দ ইফতারি করছি, আশেপাশে থাকা প্রতিবেশী বন্ধুবান্ধব, আমরা তো প্রবাসে থাকি, আমাদের এখানে আপনজনরা অনেক দূরে থাকে, যাদের সাথে বসে একসাথে ইফতার করলে মনটা খুশি হয়ে যায়, তাদের থেকে আমরা অনেক দূরে থাকি, মনটা ওদের কাছেই পড়ে থাকে। তারপরে ছোলা যে আপনার করেছি, এই ফ্রোজেন করেছি, দেখতে পাচ্ছেন যে ফ্রোজেন করে রেখেছি। অনেক কষ্ট রে ভাই, একা কাজ করতে হয়, এখানে সহযোগিতা করার জন্য সেরকম কোনো মানুষ নেই। তো এই যে কাজের ফাঁকে নিজেও খাবো, অপরকে দিব। এগুলি সব ইফতারের আইটেম। পুয়া পিঠা বানাই আমরা, তেলে ভেজে একটু চিনি দিয়ে মিষ্টি জাতীয় খাবার খাই। এটাও আরবিদের ট্র্যাডিশনাল ডাম্পিং মিক্সচার। এটা বানানো অনেক সহজ, ময়দা লাগে, একটু ইস্ট লাগে, চিনি লাগে, তারপরে তেলে ভাজবেন, চিনি শিরাতে দিয়ে দিবেন। আমার এটা আবার রেডিমেড পাওয়া যায়, তো নিয়েছি রেডিমেড ইয়েতে। তারপর আমার বেসন শেষ হয়ে গেছে, কালকে আবার বেসন নিয়েছি, প্যাকেটে রাখবো। তারপর তো এগুলি সব এখন গুছিয়ে নিতে হবে। বেগুনি বানাবো, ডাম্পিং মিক্স করব। আমি মশলাকে ছোট ছোট আইস কিউবে রেখে একটা স্টোরেজ করি। আমার অনেক আগের ভিডিও আছে এতে কীভাবে রমজানের প্রিপারেশন, কিন্তু মশলা শেষ হয়ে গেছে। আমার মশলা শেষ হয়ে যাওয়ার কারণে আবার সকালে মশলাগুলো পেস্ট করছি। মশলা পেস্ট করে নিছি, এগুলো সব তারপরে সসেস দিয়ে কাবাব বানাবো। একটা সসেসটা অনেক টেস্টি। আমি সসেসের মধ্যে যে পানি ভাবটা আছে এটা একটু শুকিয়ে নিয়েছি। পানি ভাবটা একটু শুকিয়ে নিয়ে একটু তন্দুরি স্টাইলে করছি, যাতে সসেসটা দিয়ে কাবাব বানালে অনেক টেস্টি হয় আর কি, খেতে ভালো লাগে আসলে। দেখেছেন ব্লেন্ড করে নিয়েছি। একটু সসেসের পানি ওখানে আমি জাস্ট মশলা দিচ্ছি। এটা হচ্ছে তন্দুরি মশলা, অল্প দিচ্ছি। আর এটা দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে জিরা একটু জিরার গুঁড়ি দিলাম, পাউডার। তারপরে মিশ্রণটাকে আমি মেখে নেব। এখানে লবণ, বাড়তি লবণ দেব না, কারণ সসেতে এমনিতেই লবণ থাকে, অনেক প্রচুর লবণ থাকে সসেস। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক লবণ থাকে এতে। বাস এটাকে আর এখন রেখে দেব, ম্যারিনেট হয়ে গেছে। আপনার রেডিমেড করা অনেক খাবার আছে, যেটা আপনি জাস্ট আনবেন, চেক করবেন, চেক করে আপনার ডেটও অনেক দিনে দেওয়া থাকে, সঙ্গে ইস্ট দিয়ে দিয়েছে, এটা ইস্টের একটা ইয়ে। আর এটা হচ্ছে আপনার ডাম্পিং মিক্সড। এখানে ময়দাটা ভালো করে দিয়েছে। ময়দা দিয়ে করা যায়, আপনি ঘরে করা যায়, ইস্ট কিনে নিয়ে আসে, তাহলে আপনার অনেক রমজান আসলে তো চারিদিকে এতটা কাজ করতে হয়, যার জন্য রমজানে আমি এখান থেকে এটার উপর ইয়ে করি। তো সবাই খেতে অনেক এটা অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব। আরও পানি, এটাকে
ডিপ ফ্রাই ভেজে ইয়ের মধ্যে রাখতে হবে আর কি, শিরা আছে না, শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস অনেক। কতটা খরচ হচ্ছে, শেষ হয়ে গেছে বেগুনি। সব কিছুতে বেসন লাগবে, বেসন ছাড়া কাজ হবে না। বেসনে আমি একটু মশলা দিব, বিশেষ করে বেগুনিতে একটু মশলা দিলে বেগুনির যে বেসনটা গুলানো হয়, আমি ডিম দিই না, কিন্তু আমি এখানে একটু একটু মশলা দিই, খেতে একটু ভালো লাগে। আদার, জিঞ্জার গার্লিকের পাউডার, আপনার টার্মেরিক পাউডার, বেগুন তো বেগুনেই তো ভাজবো। বিসমিল্লাহ। সবচেয়ে রমজানের সবচেয়ে একটা জিনিস আমার খুব আনইজি লাগে, লবণ দেওয়াটা। লবণ বেশি হয়ে গেলে অনেক প্রবলেম, কম হলে তো সমস্যা নেই, একেবারে না হলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। ইফতারের সময় রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্টির জন্য, একেবারে মচমচে করে খেতে হবে, গরম গরম খেতে হবে, এই অভ্যাসটুকু আমার নেই। আমার একটাই চিন্তা, ইফতারের আগ মুহূর্তে সব কিছু সাজিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া পড়া। অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা পবিত্র এই রমজান মাসে জিকির আজকার করে আল্লাহর সন্তুষ্টি আদায় করব, আমাদের নিজেদের গুনাহ মাপ চাইব, মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদেরকে শত্রুমুক্ত, বিপদমুক্ত রাখেন, আমাদের সব মুশকিলগুলো আসান করে দেন। থাকেন এই দোয়াই করি। আপনারাও আপনাদের জন্য দোয়া করবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। পবিত্র রমজান মাস আমরা যে পাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ আমাদের সবাইকে, দেখছেন আমি এখানে ডিমও দিব না, আর কিছুই দেবো না, এটা একটু ম্যারিনেট করে রেখে দিব, তারপরে ভাজতে থাকবো। এদেরকে বেগুনি, পেঁয়াজু, ফ্রুটস, তারপরে খেজুর, এগুলো সব দেবো। আসরের আজান পড়ছে, আলহামদুলিল্লাহ। আসরের আজান শেষ হয়েছে, আমারও অনেক কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, আমরা সবাই মাগরিবের আজান পড়ার সঙ্গে সঙ্গে ইফতার করতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা কিন্তু একটিবারও মাগরিবের সময়ে, অন্যান্য সময় রমজান ব্যতীত, রমজান ছাড়া আমরা রমজানের দিনে আমরা মনে হয় এই ভুলটা সবচেয়ে বেশি করে ফেলি। আমরা ওই রোজ আজানের জবাবটা হয়তো তাড়াহুড়া, খাবার খিদে থাকে, খাবার খাই, রোজা ভাঙার ব্যস্ততায় আমরা আজানের জবাব দিতে, মাগরিবের আজানের জবাব দিতে আমাদের অনেক সময় মনেই থাকে না। চেষ্টা করবেন মাগরিবের আজানের জবাব দিতে। আল্লাহ অসম্ভব একটা ফজিলত সময় যে আমরা ইফতার করছি, সাথে সাথে আল্লাহ তাআলার যে আমাদেরকে নামাজ পড়ার জন্য যে এই ওয়ার্নিংটা দিচ্ছে, সেইটা আমরা স্মরণ করছি, তার জবাবটা দিচ্ছি। মানে অন্যান্য বছরে, অন্যান্য সময়টাতে আমরা মাগরিবের আজানের সাথে সাথে
দোয়া পড়ে থাকি, মাগরিবের আজানের সাথে সাথে আমরা জবাব দিচ্ছি, কিন্তু আমরা রমজানে একটু আমাদের তাড়াহুড়োয় ভুল হয়ে যায়। তাই চেষ্টা করবেন রমজানের রাখবেন, মাগরিবের আজানটা যেন ভালোভাবে জবাবটা দিতে পারেন। নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আখলাখের পথে থাকার তৌফিক দান করেন, আমরা যেন সবাই ঠিকঠাক মতো আজানের জবাবটা দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমিন। খেজুর ফ্রোজেন করে রাখিনি, প্যাকেটে করে রেখেছি, ফ্রিজে রেখেছি যাতে ভালো থাকে। খেজুর আপনারা ফ্রিজে রেখে দেবেন, আর একেবারে আপনি যদি ডিপ ফ্রিজেও রাখেন নর্মাল করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। খেজুর অনেক আছে, স্বাদ এবং ভালো খেজুর। হলো ইউনাইটেড আরব আমিরাতের, এখানকার লোকাল প্রোডাক্ট কত বিশাল বিশাল, মাশাল্লাহ। আমি পেঁয়াজ বানাবো, কারণ পেঁয়াজের পরিমাণ বেশি থাকতে হবে, সঙ্গে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। ডালের পরিমাণ থাকবে কম, তাতেই হবে পেঁয়াজি। আমরা যেটা খাই সেটাকে তো আমি পেঁয়াজি বলি না, আমি বলি ডালজি। প্রতিদিনের আছে না অনেকে সাশ্রয় করার জন্য, আসলে আমি অন্যভাবে বলছি না, আপনারা নেগেটিভলি নেবেন না। সাশ্রয় করার জন্য একই তেলে বারবার ভাজতে থাকতেন, এটা করবেন না কিন্তু, কারণ তেলটা বার্ন হয়, তেলটা যখন আগুনে অনেকক্ষণ হয় ওটা পুড়ে যায়। এই পুড়ে যাওয়া তেল থেকেই কিন্তু আপনার কোলেস্টেরল, অ্যাসিডিটি, এগুলোর প্রবলেমগুলো তৈরি হয়। তাই আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। বিশেষ করে ডাম্পিং মিক্সটা দেখেছেন কেমন ফুলে উঠেছে, কারণ এখানে আমি ইস্ট দিয়েছি। এখন শুধু এভাবে দিব আর ভাজবো। এটা এদেশের সবচেয়ে প্রিয় নাস্তা, আমাদের যেমন পিঠা, পুলি, অনেক নাস্তা না, এটা আরব দেশে, বিশেষ করে এটা সৌদি আরব, ইজিপ্ট, মরক্কো, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, সব জায়গার মানুষরা এই ডাম্পিং মিক্সটা খেতে পছন্দ করে। এটা প্রথমে এমন করে তেলে ভাজবো, ডুবো তেলে ভাজবো, তারপরে ওটা সুগার সিরাপে দিয়ে দিব। দেখি, বিসমিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেতে পছন্দ করতেন। আমি এই দেশে এসে দেখেছি, আর এরাবিক যারা আছেন ওনারা অবশ্যই মিষ্টি খান, ওনারা ঝাল তেমন একটা খানে না, ওনারা আরও মিষ্টি খান। আর ডাম্পিং মিক্সড সবার অনেক পছন্দ, ওনাদের এটা ট্র্যাডিশনাল খাবার। ফ্রুটস আর খেজুর একসাথে দেই, দিয়ে দাও। সবারটা করতে হবে তো, ইফতারের টাইমে হয়ে আসতেছে, পুরো 4 জন। তুমি দিতেই থাক, আমি দিব যে। ওকে। আর ড্যাম্পিং এক প্যাকেটে দিই না, দাও দাও।
भाई आप इधर आइए। সব প্যাকেটে মুখগুলো বন্ধ করো, বাকিগুলো বিসমিল্লাহ। ভিতরে আর কতক্ষণ বাকি? ইফতারের 15-20 মিনিট। বলো যে ও আসবে। না দো। তুমি ফোন দাও তোমার মাঝে ভাই आप इधर आइए। সব প্যাকেটে মুখগুলো বন্ধ করো, বাকিগুলো